হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা কোশ্চেন রুল, চেইন রুল এবং মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে কথা বলবো। ওকে, তো প্রিভিয়াস ভিডিওতে আমি আরও 4টা রুল নিয়ে কথা বলছিলাম। যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনি দেখে নিন। ওকে, তো কোশ্চেন রুল কখন আমরা অ্যাপ্লাই করি দেখেন, যদি আপনার একটা ফাংশন থাকে লাইক এইরকম এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই বা এরকম যে কোনো কিছু ডিভিশনের মতো। ওকে, তো এই সিচুয়েশনে আপনাকে কোশ্চেন রুল অ্যাপ্লাই করতে হবে। আপনি চাইলে এখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে পারেন, একটু পরে আমি আসতেছি সেখানে। তো আপনি যদি কোনো ঝামেলা ছাড়া সরাসরি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি সরাসরি কোশ্চেন রুল অ্যাপ্লাই করতে পারেন এখানে। তো সেক্ষেত্রে আপনাকে যে সূত্রটা ফলো করতে হবে সেটা হচ্ছে এইটা। এখানেও ইউভি এর সূত্র আছে। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে, তো আপনি যদি এক্স স্কোয়ার বাই ওয়াই একে যদি আপনি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে চান তাহলে কি করতে হবে? তাহলে আপনি যদি এখানে ধরেন উপরে হচ্ছে ইউ, নিচে যদি ধরেন হচ্ছে ভি, তাহলে আপনাকে শুরু করতে হবে নিচ থেকে। ওকে, তার মানে কি ভি ভি ডি বাই ডিএক্স ইউ। ওকে, তারপর মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ওকে, তো উপরে হচ্ছে কি ইউ, নিচে হচ্ছে ভি। আপনি যেটা দেখলে বুঝবেন, উপরে ইউ নিচে ভি। ওকে, তো এখন আপনি এই ফর্মুলা ইউজ করে যদি আপনি একে পার্শিয়াল ডেরিভেটিভ করতে চান তাহলে জাস্ট আপনি ভ্যালুগুলো বসাবেন। সো ভি এর জায়গায় আমি বসালাম ওয়াই, তারপর ডি বাই ডি এক্স, ইউ এর জায়গায় আপনি এক্স স্কোয়ার বসান, মাইনাস সূত্রে মাইনাস, তারপর আপনি এক্স স্কোয়ার বসান মানে ইউ বসান, ডি বাই ডি এক্স ভি বসান। বসানোর পরে আপনি দেখেন ওয়াই এর মতো থাকবে, কোনো সমস্যা নাই। তারপর ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার আছে, তার মানে কি এই অংশটুকুকে আপনাকে ডেরিভেটিভ করতে হবে, করেন। এক্ষেত্রে এটাকে ডেরিভেটিভ করলে আপনি পাবেন হচ্ছে 2x। ওকে, তারপর মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ডি বাই ডি এক্স ওয়াই, তো এখানে আসবে 0। সো শুধুমাত্র এই টার্মটুকু থাকবে, মানে এই অংশটুকু। ওকে, আর নিচে তো ওয়াই স্কোয়ার আছে, এখানে কোনো ডি বাই ডি এক্স ডি বাই ডি ওয়াই নাই। সো দ্যাট এখানে নতুন করে ডেরিভেটিভ করার কিছু নাই। সো এখানে আপনি যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা হচ্ছে 2x বাই ওয়াই। তো অনেক সময় আপনার এইটা মনে না থাকতে পারে। সো সেক্ষেত্রে আপনি কী করবেন, শর্টকাট কি? এরও শর্টকাট আছে। এই শর্টকাট হইতেছে আপনি এখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করেন। তো প্রোডাক্ট রুল কম্পারেটিভলি ইজিয়ার, সো দ্যাট আপনি একে মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট রুলের ফর্মেটে ফালাই দেন। কীভাবে ফালাবেন দেখেন, আমি দেখাচ্ছি। ধরেন আপনি এক্স স্কোয়ার লিখলেন আর এই ওয়াইটাকে ইনভার্স 1 দিয়ে লিখলেন। ওকে, তো এখন কিন্তু এটা মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে। ওকে, তো এখন আপনি যদি এখানে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করেন তাহলে কি হবে? এক্সের যেহেতু আপনি ডি বাই ডি এক্সের রেসপেক্টে করতেছেন, সো দ্যাট এখানে এক্স স্কোয়ারের জায়গায় হবে 2x। ওকে, 2x আর ওয়াই যা আছে তাই থাকবে। সো এটা যদি থাকে তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো? 2x বাই ওয়াই। তো এটা হচ্ছে রেজাল্ট। তো এই রেজাল্ট আর এই রেজাল্ট দেখেন একই রেজাল্ট। সো আপনার কাছে মনে হইতে পারে যে আমি যদি এত ইজিলি রেজাল্টটা পাই তাহলে আমার এত কাহিনী করার দরকার কি? দরকার নাই। যদি আপনি এভাবে পারেন এভাবে করবেন, মানে আপনার যেটা ভালো লাগে। ওকে, বাট এটা একটা রুল। ওকে, তো দেখেন আপনি ঠিক সিমিলারলি আপনি যদি এখানেও এটাও ফলো করেন, ঠিক সেম কোশ্চেন রুল অ্যাপ্লাই করতে পারেন, করে ঠিক সেম এভাবে আপনি রেজাল্ট পাবেন একটা। এবং এখানে যদি আমি প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করি তাহলে কীভাবে করবো? এক্ষেত্রে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স ইনভার্স 1। এখন আমি যদি এটা ওয়াই এর রেসপেক্টে করি ডেরিভেটিভটা তাহলে কী পাবো? 2y। ওকে, 2y ডিভাইডেড বাই এক্স। দেখেন এই রেজাল্ট আর এই রেজাল্ট সেম। তো আপনি চাইলে এখানে কোশ্চেন রুল অ্যাপ্লাই করতে পারেন, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনাকে ডেরিভেটিভ করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। ওকে, তো এই আর কি কোশ্চেন রুল। এবার আমরা যাবো হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল, সেটা হচ্ছে কি চেইন রুল, যেটা আপনারা পরবর্তীতে গিয়ে অনেক বেশি পাবেন মেশিন লার্নিংয়ে। ওকে, যখন আপনারা একটা নিউরাল নেটওয়ার্কের ওয়েটগুলোকে আপডেট করতে যাবেন, ব্যাক প্রপাগেশন করতে যাবেন, তখন আপনারা চেইন রুল অ্যাপ্লাই করবেন। ওকে, তো আমি এটা বলে দিচ্ছি, এটা ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। তো খুব ভালোভাবে বুঝতে হবে। দেখেন, ধরেন আপনার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল এইচের একটা ফাংশন জি অফ এক্স। ওকে, তো এরকম একটা ফাংশন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এটাকে যদি ডেরিভেটিভ করেন, পার্শিয়াল ডেরিভেটিভ করেন, তাহলে আপনারা জানেন যে একবার পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি এফ ড্যাশ এক্স। তার মানে কি আমি বুঝাইতেছি কি, একবার ডেরিভেটিভ যদি করেন তাহলে রেজাল্টটা কি আসবে? তো এটা হচ্ছে ধরুন রেজাল্ট এফ অফ ড্যাশ এক্স, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে রেজাল্টটা কি আসবে? রেজাল্ট আসবে হচ্ছে যে এইটা। তো এখানে কি আসছে দেখেন,
এইচ হ্যাট জি অফ এক্স, তার মানে কি বোঝাইতেছি এখানে, আপনি যদি এইটার দিকে তাকান, এটা একটা এক্সাম্পল, এর দিকে তাকান। সো এখানে 3x প্লাস 2 এটাকে যদি আপনি জাস্ট ইউ হিসেবে কল্পনা করেন, ওকে, এটা জাস্ট ইউ হিসেবে কল্পনা করেন, তার মানে আপনি চিন্তা করেন ইউ এর পাওয়ার 4, ওকে। তো এক্ষেত্রে এফ অফ হ্যাট এক্স ইকুয়াল কি আসতেছে, এইচ হ্যাট জি অফ এক্স, তার মানে আপনি সেক্ষেত্রে এই 4 যে আছে, এই 4টা কি হবে, এই 4টা কিন্তু সামনে আসতেছে, মানে আমরা যেমনটা করছিলাম যে এক্স এর পাওয়ার এন থাকলে কি হয় করি, এন এক্স এন মাইনাস 1, তাই না, ঠিক সেম একইভাবে। তার মানে এই এইচ হ্যাট জি অফ এক্স মানে ভেতরে যা টার্ম আছে সেটা সেম থাকবে, এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই, ওকে। সো এখানে 4 সামনে আসতেছে, 4 আসলে কত আসবে, 4 ভেতরের অংশটুকু ঠিক থাকবে, 3x প্লাস 2 ঠিক থাকবে, এবং উপরে 4 মাইনাস 1 হবে, তার মানে কি কিউব, ওকে। এটা একটা পার্ট গেল, ওকে, মানে এই অংশটুকু গেল, এই অংশটুকু। এখন দেখেন তারপরে ডট জি অফ এক্স, তার মানে এবার আপনাকে ভিতরের অংশটুকু ডেরিভেটিভ করতে হবে। ভেতরের অংশ কি 3x প্লাস 2, এই অংশটুকু যদি পার্শিয়াল ডেরিভেটিভ করেন আপনি এখানে, তো এখানে আপনি এক্সকে করলে পাবেন 1, তার মানে কি 3 থাকতেছে, 3 ইন্টু 1 মানে কি 1, এখানে পাচ্ছেন কত 0, তার মানে আপনি এখানে পাবেন হচ্ছে 3, এই যে ডট 3, ওকে। তার মানে আপনাকে পুরা টার্মের এই যে স্কোয়ার টার্মটুকু এটাকে আগে ডেরিভেটিভ করতে হবে, ভেতরের অংশটুকু অপরিবর্তিত থাকবে, এবং তারপরের বার ডট মানে মাল্টিপ্লিকেশন করতে হবে এই ভেতরের অংশটুকু ডেরিভেটিভ করে, ওকে। তো এই ক্ষেত্রে আপনি যে রেজাল্টটা পাবেন, এই রেজাল্টটা হচ্ছে আপনার ফাইনাল রেজাল্ট, ওকে। তো এটা এই চেইন রুল ইউজ করে, অলওয়েজ চেইন রুল হচ্ছে শর্টকাট, ওকে, খুবই শর্টকাটে আপনি ম্যাথ সলভ করতে পারবেন। তো এটা একটা গেল, আপনি ঠিক সেম এখানে দেখেন ই পাওয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও আপনি ওই সেম ইউভি ধরেন, সো ইউ যদি আপনি ধরেন এখানে এই টার্মটুকুকে আপনি ধরে আপনি জাস্ট ডেরিভেটিভ করবেন, করলে আপনি এই রেজাল্টটা পাবেন, ওকে। অথবা আপনি এর থেকে আরেকটা ভালো এক্সাম্পল হইতে পারে পরবর্তীতে, এটা আমরা দেখি। তো এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কস্ট ফাংশন। তো এই কস্ট ফাংশন হচ্ছে মূলত এমএসই বা মিন স্কোয়ার এরর, এটা পরবর্তীতে যখন আপনারা লিনিয়ার রিগ্রেশনে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো একটা মডেলের যে এরর আসে, লাইক অ্যাকচুয়াল ভ্যালু ওয়াই হ্যাটকে বলা হয় অ্যাকচুয়াল ভ্যালু, আর মাইনাস ওয়াই প্রেডিকশন একে বলা হয় প্রেডিক্টেড ভ্যালু। তো অ্যাকচুয়াল প্রেডিক্টেড মেশিন লার্নিংয়ের ভাষায় আমি যাব না, আমি জাস্ট একটা ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করি, এটা হচ্ছে ধরেন ওয়াই মাইনাস ওয়াই প্রেডিকশন ইকুয়াল হচ্ছে এম এক্স প্লাস সি, ওকে। তো এটাকে যদি আমরা প্লাগ ইন করি এখানে, তাহলে আমরা এখানে এম এক্স প্লাস সি পাবো, ওকে, ওয়াই প্রেডিকশনের জায়গায়। তার মানে আপনার ফাইনাল যে ফাংশনটা সেই ফাংশনটা হচ্ছে এইটা, ওকে। এখন আপনাকে যদি বলা হয় যে তাহলে এই ফাংশনটাকে তুমি ডেরিভেটিভ করো, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এম, আপনি চাইলে এক্সের রেসপেক্টেও করতে পারেন বা ওয়াই রেসপেক্ট, যার রেসপেক্টে মন চায় আপনি করতে পারেন, বাট আমি বলতেছি কি এম হইতেছে এখানে কোফিশিয়েন্ট। তো এম এর রেসপেক্টে আমি হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাহলে কিভাবে করব? এখন এখানে দুইটা ওয়ে আছে, এক হচ্ছে আপনি এখানে ওয়াইকে এ ধরেন, এই অংশটুকুকে বি ধরেন, ধরে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র ফালাই দেন, ফালাই দিয়ে আপনি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এভাবে ভাঙায় নেন, ভাঙায় নিয়ে তারপর আপনি এর উপর ডেরিভেটিভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে চেইন রুল অ্যাপ্লাই করতে পারেন। এখানে যদি চেইন রুল অ্যাপ্লাই করে তাহলে এটা হচ্ছে শর্টকাট। কীভাবে দেখেন, আমি যদি একে ডেরিভেটিভ করি, পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে ডি বাই ডিএম কস্ট ফাংশনটাকে করতেছি, ওকে, এটা হচ্ছে কি ডি বাই ডিএম কস্ট ফাংশনটা, ওকে। সো এখন আমি একে ডেরিভেটিভ করবো কার রেসপেক্টে, এম এর রেসপেক্টে। তো যেহেতু এম এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, সো আমরা দেখেন এখানে যে কিছু কনস্ট্যান্ট টার্ম আছে, যেমন 1/n, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। আমরা যদি মেশিন লার্নিংয়ে যাই তাহলে এই এন হইতেছে টোটাল নাম্বার অফ স্যাম্পল, ওকে। তো আমরা এটা যেহেতু কনস্ট্যান্ট, তো আমরা এটা বাইরে রাখবো, এটাকে নিয়ে আমাদের কোনো কাজ নাই, এটা আমরা কমপ্লিটলি বাইরে রাখবো। সো 1/n আর সামেশন এই টার্মটুকু আমরা বাইরে রাখি, ওকে। এখন এই যে ভেতরে যে অংশটুকু আছে এটাকে আমরা ডেরিভেটিভ করবো। তো দেখেন আমরা যদি এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এম, তাহলে কি পাবো? আমি এখানে চেইন রুল অ্যাপ্লাই করতেছি। দেখেন প্রথমে কি বলতেছি, যেহেতু এটা মানে পুরা ফাংশনটার উপরে আসলে স্কোয়ার আছে, তো স্কোয়ার টার্মকে যদি আমরা করি, আমি প্রিভিয়াসলি যেমনটা এক্সাম্পল দেখেছিলাম, এখানে কি করছিলাম দেখেন 3x প্লাস 2 এর পর 4 ছিল, তার মানে কি আমরা প্রথমে 4
তারপর এটা যদি ইউ হিসাবে চিন্তা করেন 4u কিউব এভাবে আসছিল তাই না, তো সেম এখানেও সেম আপনি পুরো জিনিসটাকে ধরেন তাহলে এখানে হবে কি 2y মাইনাস mx প্লাস সি, ওকে, মানে এই অংশটুকু পুরাটা, এবং উপরে স্কোয়ার আছে মানে 2 মাইনাস 1, তা 2 মাইনাস 1 আলটিমেটলি 1, সো এখানে 1 লিখলেও হয় না লিখলেও হয়, কোনো সমস্যা নাই। তার মানে কি প্রথম অংশটুকু এই যে এফ অফ হ্যাট এই যে এইচ হ্যাট জি এক্স এই অংশটুকু শেষ, ওটাকে ডেরিভেটিভ করা হয়েছে। এবার ডট জি অফ এক্স মানে ভেতরের অংশটুকু, এবার আমরা ভেতরের অংশটুকু ডেরিভেটিভ করব। এখন ভেতরের অংশ যদি ডেরিভেটিভ করতে যান স্কোয়ার টার্মের কাজ শেষ, কিন্তু এখানে দেখেন আপনি এম এর রেসপেক্টে করতেছেন, তো আপনি যদি এম এর রেসপেক্টে করেন এখানে কি এম আছে, নাই, তার মানে এটা কি শূন্য। তারপর এখানে আছে, এখানেও নাই, এটাও কিন্তু শূন্য, এই জায়গাটা থেকে শুধু আছে, তার মানে এই অংশটুকু কি, এই অংশটুকু হচ্ছে মাইনাস এম এক্স। তো মাইনাস এম এক্সকে যদি আপনি এম এর রেসপেক্টে করেন তো এম কে করলে কি 1, তার মানে কি থাকতেছে, তার মানে থাকতেছে শুধুমাত্র মাইনাস এক্স। এখানে কিন্তু আর স্কোয়ার নিয়ে খেলা নাই, এখানে স্কোয়ারের খেলা কিন্তু আগেই শেষ হয়েছে। এই মাইনাস এক্স এর সাথে এখন আপনি যদি এটা মাল্টিপ্লিকেশন করে দেন, দিতে পারেন, দিয়ে আপনি এটা সিম্পলিফাই করতে পারেন, করার পরে আপনি আলটিমেটলি যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা পাবেন হচ্ছে এইটা, যে এক্স আই ওয়াই হ্যাট ওয়াই মাইনাস ওয়াই প্রেডিকশন, মানে এম এক্স প্লাস সি হচ্ছে ওয়াই প্রেডিকশন। তো এইটা হচ্ছে আপনার ফাইনাল রেজাল্ট। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা কস্ট ফাংশনকে ডেরিভেটিভ করতে হয়, ওকে। তারপর দেখেন আমরা এই যে বললাম যে আমি চেইন রুল ইউজ করে খুব সহজে করছি, আপনি চাইলে যদি মানে বাংলা নিয়মে করতে চান, মানে ভেঙে ভেঙে করবেন, আপনি করতে পারেন। এটা হচ্ছে বাংলা নিয়ম। তো বাংলা নিয়মে করতে গেলে ওয়াই আই মাইনাস এম এক্স প্লাস সি হোল স্কোয়ার, তাই না? এখন আপনি এটাকে ভাঙান, ওয়াই আই মাইনাস 2ab মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে। তো আপনি যদি এটা বসায় দেন এখানে তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 2y মানে এ বি, ওকে, এ বি প্লাস এই অংশটুকুর উপরে স্কোয়ার, আবার এই অংশটুকু আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, আবার এখানে বসান এ স্কোয়ার, এই অংশটুকু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে বসায় আপনি যদি যোগ বিয়োগ করেন, হ্যাঁ, গুণ ভাগ করার পরে যে রেজাল্টটা পাবেন, যে ইকুয়েশনটা পাবেন, সেই ইকুয়েশনটা হচ্ছে যে এইটা পাবেন, ওয়াই স্কোয়ার মাইনাস 2y এম এক্স সামথিং কিছু একটা, ওকে। তো এই যে ইকুয়েশনটা, এখন আপনি এইটাকে এম এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন, তো একে যদি আপনি এম এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন তাহলে কি আসবে, এই যে আগের যে টার্ম টু কনস্ট্যান্ট তো আলাদা, এটা থাক, সমস্যা নাই। তো এখানে কি এম আছে, এম নাই, শূন্য, এখানে আছে, এখানে এম আছে, এমকে করলে 1, তার মানে কি মাইনাস 2yx, এই যে মাইনাস 2yx আসছে, এটা থেকে এটা আসছে। তারপর এখানে কি এম আছে, নাই, শূন্য। তারপর এখানে এম আছে, 2m, এম স্কোয়ারকে করলে কি 2m হয়, তার মানে কি 2m এক্স স্কোয়ার, 2m এক্স স্কোয়ার। এখানে এম আছে, তার মানে কি 2xc বা 2cx, আর এখানে এম আছে, নাই, শূন্য। তার মানে এই টার্মটুকু পাবেন। এখন এই টার্মটুকু থেকে মাইনাস, দেখেন এখানে 2 সব জায়গায় আছে, আবার এক্সও সব জায়গায় আছে, তার মানে মাইনাস 2xকে যদি কমন নেন, নেওয়ার পরে ফাইনালি আপনি এই ইকুয়েশনটাই পাবেন যেটা আমরা এখানে পাইছিলাম। এখন আপনার কাছে মনে হইতে পারে যে এটা হচ্ছে যে ইজিয়েস্ট ওয়ে, হইতে পারে, কারণ এটা একদম ভেঙে ভেঙে করা হয়েছে, কিন্তু এটা অনেক বড়, অনেক সময় লাগে, এটা এফিশিয়েন্ট অ্যাপ্রোচ না। এফিশিয়েন্ট অ্যাপ্রোচ হচ্ছে এইটা, ওকে। তো আপনারা চেইন রুল অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সব জায়গায়, তাহলে এটা ভালো, এবং পরবর্তীতে গিয়ে আপনার চেইন রুলই অ্যাপ্লাই করতে হবে। মেশিন লার্নিংয়ে যখন আমরা ব্যাক প্রপাগেশনে যাব, নিউরাল নেটওয়ার্কে, ডিপ লার্নিংয়ে, তখন আমাদের চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। সো চেইন রুলের প্র্যাকটিস থাকাটা খুবই ভালো, ওকে। তো দেখেন আমরা এটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা এই জায়গাটাতে আসি। আচ্ছা, আমি এর আরেকটা দেখাই, মানে আমি এখানে একটা জিনিস হয়তো বা মেনশন করতে ভুলে গেছি। তো চেইন রুলে আমরা মূলত কি করি, এই অংশটুকু দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন আপনি যদি ক্যালকুলেশন করতে চান ডি বাই ডি এক্স, এফ ফাংশন অফ এক্স এর যদি ডি বাই ডি এক্স ডিফারেন্সিয়েশন ক্যালকুলেশন করতে চান, তাহলে এই যে এখানে দেখেন ডিএফ বাই ডিইউ, ডিইউ বাই ডিএক্স মানে কি, আপনি আলটিমেটলি ডিএফ বাই ডিএক্সই কিন্তু ক্যালকুলেশন করতেছেন, ডিএফ বাই ডিএক্সই ক্যালকুলেশন করতেছেন, কারণ এই যে ডিইউ উপরে আর নিচে কেটে দিলে কিন্তু আলটিমেটলি ডিএফ বাই ডিএক্সই থাকে। তার মানে এর ডেরিভেটিভ করতে হবে, এরও ডেরিভেটিভ করতে হবে। তার মানে এইটার মানেটা বুঝাইতেছে হচ্ছে যে এইটাই, মানে আমি এখানে যেটা করলাম ওইটাই, যে আগে আপনার বাইরের টার্মটুকু মানে আউটার টার্মটুকু করে নেবেন, তারপর ইনার টার্মটুকু করে নেবেন, দ্যাটস ইট। এইটাই এখানে বুঝাইতেছে, এটার মানেই হচ্ছে এইটা। এই যে এফ অফ এফ মানে হচ্ছে কি, এই যে এইখানে আমি এখানে যেই কাজটা করছি না ওইটাই এইটা, কিন্তু যখন ডিপ লার্নিংয়ে যাবেন তখন আপনাকে এই ফর্মেটে করতে হবে। তো এই ডিইউ কাটেন, আবার ডিএফ বাই ডিএক্সি থাকে আলটিমেটলি। তার মানে এখান থেকে যে রেজাল্টটা পাবেন বা এর যে রেজাল্টটা প্রডিউস করবে সেটা কিন্তু সেম রেজাল্ট প্রডিউস করবে, যেহেতু এটা ম্যাথমেটিক্যালি ইকুয়াল, এটা আর এটা যেহেতু ম্যাথমেটিক্যালি ইকুয়াল, সো দ্যাট সেম রেজাল্ট প্রডিউস করবে, ওকে। তো এই হচ্ছে।
তো চেইন রুল আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো এবার আসতেছে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ। তো এটা যদিও আমি হেসিয়ান ম্যাট্রিক্সের আগে একটু দেখাইছিলাম আপনাদের, তারপর আমি আবার বলতেছি। তো মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ হইতেছে, ধরেন আপনার একটা ফাংশন আছে যেখানে মিক্সড টার্ম আছে। মিক্স মানে হইতেছে এক্স আর ওয়াই বোথ সব কিছু আছে, ফাংশন অফ এক্স কমা ওয়াই। ওকে, তো এখন আপনি যদি একে ডেরিভেটিভ করতেছেন, পার্শিয়াল ডেরিভেটিভ করতেছেন উইথ রেসপেক্ট টু এক্স করতে পারেন, তাহলে কি হবে? ডি বাই ডি এক্স ফাংশন। ওকে, তো করেন, আপনি এক্সের রেসপেক্টে আগে করেন, করার পরে তারপরে আপনি যদি আবার সেকেন্ড ডেরিভেটিভ করতে চান, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে যেহেতু অলরেডি আমরা এই ফাংশনে একবার ডেরিভেটিভ করছি, তার মানে নেক্সট টাইম যদি আবার ডেরিভেটিভ করতে যাই তাহলে এটা হবে কি? সেকেন্ড অর্ডার। তো সেকেন্ড অর্ডারে করতে গেলে আপনি পরবর্তীতে এক্সের রেসপেক্টে যদি করেন তাহলে কি হবে? ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার। কিন্তু আপনি যদি এক্সের রেসপেক্টে না করে নেক্সট টাইম যদি আপনি ওয়াইয়ের রেসপেক্টে করেন তাহলে কি হবে? যেমন আপনি এখানে দেখেন, এই ফাংশনটাকে আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হয়? 2x ওয়াই কিউব প্লাস এক্স ইকুয়াল 1, তার মানে ওয়াই থাকতেছে, তার মানে এইটা পাচ্ছি আমরা। এখন এখানে আপনি নেক্সট টাইম আবার আপনি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে চাইলে করতে পারেন। এক্সের রেসপেক্টে করলে কি আসবে? এখানে যদি আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ আবার করি তাহলে এখান থেকে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা পাবো কি? 2 ওয়াই কিউব। যদি আপনি আবার এক্সের রেসপেক্টে করেন তাহলে এটা কি পাবেন? 0। ওকে, এটা আমরা পাবো। তো এখন আমরা যদি এটাকে সেকেন্ড অর্ডারে করি, তার মানে এটা ইকুয়াল কি লেখা যায়? এটা ইকুয়াল লেখা যায় হইতেছে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার। ওকে, আপনি এফ অফ সামথিং এক্স কমা ওয়াই এটা লিখতে পারেন আর কি। ওকে, এখন আপনি যদি এটা তো এক্সের রেসপেক্টে দুইবার কোর্সের জন্য ডি এক্স স্কোয়ার হয়েছে, কিন্তু আপনি যদি এক্সের রেসপেক্টে না করে নেক্সট টাইম যদি ওয়াইয়ের রেসপেক্টে করতেন তাহলে কি হইতো? যদি নেক্সট টাইম ওয়াইয়ের রেসপেক্টে করতে চান সেক্ষেত্রে আপনাকে এভাবে লিখতে হবে যে ডিএক্স তো আগেই আছে আর ডি ওয়াই অ্যাড করে দিতে হবে নিচে। এবার আপনি ওয়াইয়ের রেসপেক্টে করেন, এখানে ওয়াইয়ের রেসপেক্টে করলে কি আসবে? ওয়াই কিউব আছে, তার মানে কি 3 ওয়াই স্কোয়ার। তো 3 আর 2 গুণ করলে 6 আসে, তার মানে 6 ওয়াই স্কোয়ার এক্স। তো 6 ওয়াই স্কোয়ার এক্স আর এক্স ওয়াই স্কোয়ার একই কথা, সো 6 এক্স ওয়াই স্কোয়ার। ওকে, প্লাস ওয়াইকে করলে 1 আসবে যেহেতু ওয়াইয়ের রেসপেক্টে করতেছেন নেক্সট টাইম। তো এটা হচ্ছে আপনার ফাইনাল রেজাল্ট। এখন আপনি এই যে রেজাল্টটা দেখতেছেন, এই রেজাল্টটা মানে আপনি এই ফাংশনটাকে আগে এক্সের রেসপেক্টে করবেন, তারপর ওয়াইয়ের রেসপেক্টে করলে যে রেজাল্টটা পাবেন, সিমিলার ফাংশনকে আপনি আগে ওয়াইয়ের রেসপেক্টে করে তারপর যদি এক্সের রেসপেক্টে করেন তাও আপনি সেম রেজাল্টই পাবেন। সো দ্যাট আপনি এই মিক্সডকে মানে আপনি এটাকে যদি ডি স্কোয়ার বাই ডিএক্স ডিওয়াই এবং ডি স্কোয়ার বাই ডি ওয়াই ডিএক্স, মানে এটা আগে এক্সের রেসপেক্টে তারপর ওয়াই রেসপেক্টে, এভাবে যদি আপনি করেন দুইটা সেম রেজাল্ট যেহেতু দিচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে আপনি এক্সের রেসপেক্টে আগে করেন তারপর ওয়াই রেসপেক্টে করেন, অথবা আগে ওয়াই রেসপেক্টে করেন তারপর এক্সের রেসপেক্টে করেন, দুইটা আছে ইকুয়াল। ওকে, এটা অলওয়েজ কি ইকুয়াল, সাম স্পেশাল কেস বাদে, বাট মেশিন লার্নিংয়ে আমরা যা দেখবো এখানে ইকুয়াল। ওকে, তো এটাকে বলা হয় কি? মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ। তো আমার মনে হয় আপনাদের পার্শিয়াল ডেরিভেটিভে মোটামুটি আর কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? তো এখনও যদি আপনাদের পার্শিয়াল ডেরিভেটিভে সমস্যা থাকে তাহলে মূলত আপনাদের আমার ভিডিও দেখার যোগ্যতা নাই। আমি মোটামুটি সব ইম্পর্টেন্ট টপিক কভার করছি এখানে, কিন্তু আরও কিছু ব্যাপার আছে যেগুলো মানে কমন না, মানে এটা হচ্ছে যে মানে খুবই রেয়ার কেস। আপনি হয়তো এই ধরনের ফাংশনগুলো পাবেন, মানে সাইন কস এগুলো পাবেন বা ট্যান এগুলো পাইতে পারেন। তো ইন দিস কেস আপনাকে এইটা ফলো করতে হবে, কিছু ফর্মুলা আছে। ওকে, যেমন অলরেডি এই ফর্মুলাগুলো আমরা ইউজ করে আসছি যে যদি কোনো কিছু এন এক্সের পাওয়ার এন থাকে তাহলে কীভাবে করতে হয়, ই পাওয়ার এক্স করলে কী হয়, লন এক্স করলে, এগুলো আমরা অলরেডি জানি। আমরা জানি না কোনগুলা, আমরা জানি না হচ্ছে যে এইগুলা যে টেন এক্সকে করলে কী আসে, তারপর কট এক্সকে করলে কী আসে, এগুলো কিন্তু হচ্ছে যে মানে না, এগুলো মুখস্থ জিনিস। তো আপনাদের মুখস্থ করার দরকার নাই যেহেতু এগুলো ইন্টারনেটে অ্যাভেলেবল। সো আপনাদের যদি কখনো প্রয়োজন হয়, হ্যাঁ, যে আপনাদের ডিফারেন্সিয়েশন করতে গিয়ে আপনার এরকম একটা পাইতেই পারেন কোনো একটা ফাংশন যেখানে ট্যান আছে বা হচ্ছে যে সাইন আছে বা কস আছে, তো তখন আপনাকে এই সূত্রগুলো ফলো করতে হবে আর কি, ঠিক আছে? এই ফর্মুলাগুলো ফলো করে আপনাকে হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং ওই ডিফারেন্সিয়েশনের যে আপনার মানে অপোজিট সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে এখানে ডিফারেন্সিয়েশন যেটা করছেন, টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স আসে, তো এটা সেক স্কোয়ার এক্সকে আবার আপনি ইন্টিগ্রেশন যদি করেন তাহলে আবার আপনি টেন এক্স পাবেন। এই যে এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন, মানে ডিফারেন্সিয়েশনের উল্টাটা অলওয়েজ হচ্ছে যে ইন্টিগ্রেশন, বা ইন্টিগ্রেশনের অপোজিটটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, আরও অনেক মানুষের মানে ম্যাথমেটিক্স শেখা বাকি আছে, ইনশাআল্লাহ শিখবে সবাই। তো নেক্সট ভিডিওতে আমি আবার নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।